নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের নিউমেরোলজি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে, যে তথ্য আপনাদের সাহায্য করবে যে কোনো ডিসিশন নিতে এবং নতুন কর্মে এগিয়ে যাওয়ার প্রেরণা হবে। নতুন বছর 2026 সালের জানুয়ারি মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে জানুয়ারি মাসের 14 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে বিস্তারে জানিয়ে দেব বন্ধু। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে আপনি আপনার অর্থভাগ্য, আর্থিক সমৃদ্ধি, এছাড়াও আপনার কর্মে উন্নতি, প্রেম সম্পর্ক এবং পারিবারিক বিভিন্ন দিকের বিভিন্ন বিষয়কে বুঝে উঠতে পারবেন, যার কারণে আপনার কোন পরিস্থিতিতে কোন কার্য করলে সঠিকভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং সঠিক কার্য করতে পারবেন সেটি জানতে সুবিধা হবে। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। কিন্তু তার আগে যদি আপনার কোনো বন্ধুর নাম বা আপনার পরিবারে কেউ এস দিয়ে নামের হয়ে থাকে, কেউ না কেউ আমাদের আশেপাশে হয়েই থাকে, তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এটি, যার অর্থ হয়ে দাঁড়ায় 1 বা 1 হলো আপনাদের মূল সংখ্যা। এই নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং এটি আপনাদের শুভ নাম্বার। আপনাদের মূল গ্রহ হলো সূর্য, যার কারণে বর্তমান সময়ে শনির যে প্রভাব, এটা যেমন আপনাকে বারবার বিভিন্ন দিক থেকে ডিস্ট্র্যাক্ট করবে, কর্মে বাধা সৃষ্টি করবে, ঠিক তেমনই 2026 সালেরও কিন্তু মূল সংখ্যা হয়ে দাঁড়ায় 1। তার কারণে এই বছর আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। কিছু ক্ষেত্রে ব্যালেন্স করে চলা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যালেন্স বৃদ্ধি করতে হবে নিজেকে, তাহলে কর্মে উন্নতি যেমন হবে তেমন আপনার বাড়ি গাড়িতে উন্নতি, নতুন করে বাড়ি নির্মাণ বা নিজের সম্পত্তিতে উন্নতির বিশেষ সম্ভাবনা রাখবেন বন্ধু। যদি কথা বলা হয় জানুয়ারি মাসের 14 তারিখটি নিয়ে, তাহলে এই জানুয়ারি মাসের 14 তারিখটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ কি, এটা হলো পৌষ মাসের শেষ দিন, অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন, এবং সংক্রান্তিতে কিন্তু প্রচুর পরিমাণ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। এই সংক্রান্তির বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমস্যা আপনার যেমন আসবে, তেমন পজিটিভিটি রয়েছে অনেক বেশি। প্রথমে আলোচনা করা যাক আপনার কর্মজীবন নিয়ে। এস নামের মানুষদের বর্তমান সময় একটু চেষ্টা এবং একটু জেদ আপনাদের নতুন কর্মকে শুরু করতে যেমন বাধ্য করবে, ঠিক তেমনি উন্নতির এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। যদি আপনারা এখনো পর্যন্ত নিজের স্বপ্ন পূরণের দিকে এক ধাপ না বাড়িয়ে থাকেন, তাহলে বলি 14 তারিখটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানিং করার জন্য। কর্ম প্রতিনিয়ত করুন এবং তাতে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাই চেষ্টা করে যান। এই দিন কিন্তু শুভ যোগ রয়েছে অনেক বেশি, বিশেষ করে 11টা থেকে মোটামুটি 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যদি শুভ কর্মকে শুরু করেন, এতে আপনাদের পজিটিভিটি সব থেকে বেশি থাকবে, অর্থাৎ সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এরপর আপনার কর্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কর্মকে নিয়মিত কনস্ট্যান্টলি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো খেয়াল রেখে কর্ম করুন। এস নামের মানুষদের বর্তমান সময় রাশিতে কেতুর কিছু প্রভাব দেখা যাবে। কেতুর এই প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যহানি হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। বিভিন্ন গলা ব্যথা, ছোটোখাটো জ্বর, সর্দি অথবা ডাইজেশন প্রবলেম বা ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কোনো না কোনোভাবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরি। পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে কর্মপদ্ধতি যদি আপনি আলোচনা করেন, তাহলে ভুল করবেন।
এই সময় আপনার নিজের সিদ্ধান্ত আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে কিছু বিষয় যদি আপনি এড়িয়ে গিয়ে কার্যকে সম্পূর্ণ করেন, এতে আবার আনন্দ একটু বেশি হয়। তাই বিষয়টি খেয়াল রাখবেন বন্ধু। 2026 সাল আপনাদের জন্য নতুন অপরচুনিটির বছর, কিন্তু প্রথম 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি, এই 2 মাস আপনাদের কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে, তাহলেই আপনারা তার সঠিক দিকে এগিয়ে যেতে পারবেন। তাই চেষ্টা করুন আপনারা অবশ্যই নিজের জীবনে এগিয়ে যাওয়ার, কর্মকে সঠিকভাবে করার এবং বর্তমান পরিশ্রমকে স্বীকার করুন। সঠিক খাওয়া দাওয়া করা, নিজের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনারা যদি নিজের খেয়াল না রেখে যদি কোনো ভুলভাল কর্মের মধ্যে যুক্ত হয়ে পড়েন, তাহলে ভুল করবেন বন্ধু। এখন বলি আপনাদের কর্মজীবনের বাধাগুলি সম্পর্কে। কর্মে বাধা আসবে, সব থেকে বেশি যেটি হবে সেটি হলো সম্পর্ককে নিয়ে বাধা। যতটা পারবেন আপনারা সম্পর্কগুলোকে এড়িয়ে যান, অর্থাৎ পরিবারের সঙ্গে গ্যাদারিং, পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে কর্মজীবন নিয়ে আলোচনা, এগুলোকে একটু যদি অ্যাভয়েড করে চলতে পারেন এবং নিজের কর্মে বেশি ফোকাসড হতে পারেন, তাহলে আপনারা হয়তো উন্নতি করতে পারবেন। এটা আমি কেন বলছি, কারণ বর্তমান সময় আপনার কিন্তু ফ্যামিলি দ্বারা পিছিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকে আপনারা যদি এগিয়ে যেতে চান, অর্থকে বৃদ্ধি করতে চান, কিছু ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। বর্তমান সময় আপনার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আপনাকে অনেক দূর পর্যন্ত উন্নতির দিকে নিয়ে যাবে। তবে অবশ্যই ডিস্ট্রাকশন আসবে অনেক বেশি, কর্মকে সঠিকভাবে করতে পারবেন না। যে কোনো কর্ম শুরু করেই দেখবেন প্রচুর বাধা আসছে, সেই বাধা অতিক্রম করে কর্মকে সম্পূর্ণ করা কঠিন হলেও সেই কর্মে সফলতা আসার সম্ভাবনা 90% রয়েছে। 10% যে বাধা বিপত্তি, সেগুলোকে আপনাকে কাটিয়ে উঠে আপনাকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের এই ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব বন্ধু। এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে বলি, এই চ্যানেলে আপনাদের রাশিচক্রের বিভিন্ন তথ্য বা নিউমারোলজি গণনাকে সম্পূর্ণ বিস্তারে আলোচনা করা হয়ে থাকে ডে বাই ডে। যদি আপনার নাম এস দিয়ে হয়ে থাকে, এই চ্যানেলটি আপনার জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে, তাই অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব বন্ধুরা। কিন্তু তার আগে আরও একটি বিষয় বলে রাখি, যদি আপনার পার্সোনাল কোনো প্রশ্ন থাকে যেটা আপনি করতে চাইছেন বা যেটা হয়তো আমি মিস করে ফেলেছি ভিডিওতে, সেটা নিচের কমেন্টে লিখে জানাতে পারেন, তার উত্তর পেয়ে যাবেন।